উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা সহ 4 দফা দাবিতে থানা ও বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করল সিপিএম। শুক্রবার বিকেলে ইটাহার সিপিএম পার্টির পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ইটাহার হাটখোলা এলাকার সিপিএম পার্টির দলীয় কার্যালয় থেকে মিছিল করে দলীয় কর্মী সমর্থকরা প্রথমে ইটাহার থানার আইসি অভিষেক তালুকদার ও পরে বিডিও দিব্যেন্দু সরকারের কাছে স্মারকলিপি প্রদান করে। শেষে ইটাহার চৌরঙ্গি মোড় এলাকায় পথসভা করেন ইটাহারের সিপিএম নেতৃত্ব ও কর্মীরা। মূলত বৈধ ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, বুলডোজার ও ঘৃণার রাজনীতি বন্ধ করা, উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা সহ ঈদুজ্জোহা উৎসবের সরকারি নির্দেশিকায় সরলীকরণ করা নিয়ে এদিনের কর্মসূচি বলে জানানো হয়। উপস্থিত ছিলেন সিপিএম পার্টির ইটাহার দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক সিরাজুল ইসলাম, সিপিএম পার্টির উত্তর এরিয়া কমিটির সভাপতি আক্তার হোসেন, জেলা কমিটির সদস্যা আলপনা বর্মন, সারা ভারত কৃষক সভার ব্লক সম্পাদক আব্দুর রহিম সহ অন্যান্যরা। আজকে আমাদের যে সার্বিক প্রদান বা থানাতে এবং বিডিও সাহেবকে আমরা কিছু স্মারকলিপি দিলাম আর কি, কতগুলো এজেন্ডার উপর। মূল এজেন্ডাগুলো ছিল এসআইয়ের মাধ্যমে যে সমস্ত নামগুলো ডিলিট হয়ে আছে বা পেন্ডিং হয়ে আছে, যারা বৈধ ভোটার তাদের নামগুলোকে দ্রুততার সঙ্গে তালিকাভুক্ত করতে হবে। 2 নম্বর ছিল গোটা রাজ্য জুড়ে যে হকারদের উচ্ছেদ চলছে, আমরা বলছি যে উচ্ছেদ হচ্ছে, কিন্তু উচ্ছেদের আগে তাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করে সরকার, সেই দাবিটা আমাদের ছিল। দাবি ছিল যখন তখন বিনা নোটিশে যে বুলডোজার চালিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেই বুলডোজারের রাজনীতিটা বন্ধ করতে হবে। পাশাপাশি কুরবানি নিয়ে যে আমাদের একটা রাজ্যব্যাপী একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে, সেটা যাতে সুষ্ঠু সমাধান হয় তার জন্য আমরা প্রশাসনের কাছে লিখিত আকারে জানানো সিপিএম পার্টির পক্ষ থেকে। ইটাহার থেকে নিজস্ব প্রতিবেদন রিপোর্ট, এন ন্যাশনাল নিউজ।